হোয়াটসঅ্যাপ করবে স্ক্রিনশট নিয়ে। সিওডি অ্যাভেলেবল নেই। গুড মর্নিং সকলকে, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিজিস ডায়েরি। আমি পুষ্পিতা আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন ঘড়িতে বাজে 10:30 আর বাজারে যাচ্ছি। তো বুঝতেই পারছো কেন, আবিরের অফিস চলছে, তো সেই কারণে ও বললো তুমি গিয়ে ফুলটা নিয়ে চলে আসো। তো ফুলটা নিয়ে আসবো, আর ফুল নিয়ে আসার পর মা পুজোটা করবে। ওয়েদার তো মেঘলা, কিন্তু বেশ গুমোট একটা রয়েছে আর কি, চিপচিপে গরম যাকে বলে। কালকে তো আর তোমাদেরকে যা যা শপিং করেছিলাম সেগুলো তো কিছুই দেখানো হয়নি। আজকে তোমাদেরকে দেখাবো কালকে কি কি কিনলাম আর কি। তো চলো, তো এবার টুকটুক করতে করতে বাজারের দিকে যাই। হ্যাঁ, যে বাবু নিয়ে যায় দুব্বর মালা যে নিয়ে যায়, দুব্বর মালা যে নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আমি আর কি দেবো আজকে? আজকে তো আমার জানা নেই আজকে কি না, আমার কাছে তো বুধবারই আছে। ও আচ্ছা, তাহলে তুমি এক কাজ করে জবার মালা আর আমের শাখা এইসব দিয়ে। হ্যাঁ হ্যাঁ, মালা না 4টে মালা লাগবে, একটা ছোট মালা আর 3টে বড় মালা। মাসির কাছ থেকে ফুল নিয়ে এবার যাব আমি একটু সবজি কিনতে। পান পাতা দেবে, কলা দেবে, কলা আর পান পাতা। যিনি বলছেন কোমরের ব্যথা হলো, বুঝলে, সব কেনাকাটা হলো। ওই দিনকে আমার ফেস ওয়াশটাও পাইনি, ওটাও নিয়ে নিলাম মেডিসিনের দোকান থেকে। ফুল, ফল, মিষ্টি, গণেশ ভবন যাব, সব কিছু নেওয়া হয়ে গেছে। আর হেঁটে যেতে ইচ্ছে করলো না, প্রচণ্ড রোদ। এই পৌঁছোই, তারপর আবার কথা হচ্ছে। আমি যখন বাড়ি থেকে বেরোই তখন মাকে বললাম খেয়ে নিতে। এখন ঘড়িতে বাজে 11:40। আমি 1 ঘন্টা বাজার থেকে ঘুরে আসলাম, আমার মা এখনও রুটি খাচ্ছে। এই যে 1 কিলো করে একটা রুটি বানিয়েছে, মোটা তো মোটা। নিজেরা একটা রুটি খাবে পাতলা করে, আমি 3টে খাই বলে আমাকে 3 কিলো আটা দিয়ে বানিয়ে দেয়। 3 কিলো আটার রুটি কত বড় হয় তোমরা একটু আইডিয়া করে বলো তো। দেখবে একটা 250 ওজন হয়েছে। কাঁথা চিবাচ্ছে মনে হচ্ছে বসে বসে। গোটা জিরে একটুখানি, গোটা জিরে একটু ভেজে নিচ্ছি, এটাকে গুঁড়ো করে রাখবো। তরকারি নামানোর আগে অল্প একটু দিয়ে দিলে টেস্টটা আরও বেশি ভালো লাগে। তো সেই জন্যেই আমি গোটা জিরে সবসময় একটুখানি ভেজে গুঁড়িয়ে রাখি। প্রেসার কুকারে ডাল সিটি দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তো এটা হয়ে গেছে, এটা ঠান্ডা হওয়ার জন্য একটু রেখে দিই, তারপর গুঁড়ো করব। এর সাথে আমি মৌরিও দিই অল্প করে। আজকে না বাড়িতে মৌরি নেই, আর আমি বাজারে যাওয়ার আগে দেখিনি, মৌরিটাও নিয়ে আসতাম আর কি। তো এটা একটু ঠান্ডা হয়ে যাক, তারপর গুঁড়োবো। কাটাকুটির পর্ব শুরু করে ফেলেছি। সুন্দর সুন্দর সবুজ সবুজ পটলু বাবুদের এখন আমি খোসা ছাড়াচ্ছি, তারপর টুকরো টুকরো করে কেটে নেব। আজকে দুপুরের মেনু একদমই সিম্পল। মাছটা যা আজকে বানাচ্ছি না, মানে রান্না করছি না আর কি। আলু পটলের তরকারি হবে সয়াবিন দিয়ে। সয়াবিন তোমরা ভাবে আগের দিনও তো সয়াবিন খেয়েছো। আসলে আমার আর আবিরের সয়াবিনটা ভীষণ পছন্দের, তাই আবির বলল অল্প একটু আলু পটলের সয়াবিন দিয়ে দিও আমার জন্য। আর কালকে অর্ধেক চাল কুমড়ো রান্না করেছিলাম, তার বাকিটা আজকে রয়েছে, সেটাই রান্না করব। বেশি দিন থাকলে আবার ফ্রিজে শুকিয়ে গেলে খেতে ভালো লাগবে না। তবে একটু নারকেল থাকলে ভালো হতো। চাল কুমড়ো দিয়ে নারকেল দারুণ জমে, কিন্তু থাকলেও রান্না করতে পারতাম না, কারণ মায়ের নারকেল দিয়ে চাল কুমড়ো আবার গ্যাস অম্বল হয়। তাই একদম সিম্পলভাবেই রান্না করব, ওই ফোড়ন দিয়ে। একটু চিংড়ি মাছ থাকলেও না ভালো হতো, ওটাও কিন্তু দারুণ জমতো। যাকগে,
আজকে একদম সিম্পলভাবেই বানাই, অন্য আরেকদিন চিংড়ি মাছ দিয়ে বানাবো। অনেক দিন না পটলের দোরমা বানাইনি। যা গরম পড়েছে, অনেক ঝামেলার কাজ। পুর বানাও, আলাদা করে ভাজো, অনেক ঝামেলার। একটু গরমটা কমুক, একদিন পটলের দোরমা বানাবো। খেতে ভালো লাগে কিন্তু খাটুনির কাজ, এই আর কি। ও কালকে আবার যে শাড়িটা নিয়ে এসেছি বা যা যা কেনাকাটা করেছি তোমাদেরকে তো কিছুই দেখাইনি। দাঁড়াও, রান্নাবান্নাটা শেষ করি, তারপর তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে দেখানোর পর সন্ধেবেলায় ওগুলোকে নিয়ে যাব ট্রেলারে। এই সমস্ত কাজ তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। আসলে ব্লাউজ বানানো, পিকো করা এগুলো একটু সময়ের কাজ। যদি তাড়াতাড়ি না দিই, সময়ের মধ্যে আবার দেবে না। দিদির মেয়েকে ফোন করলাম, বললাম যে তোর একটু ব্লাউজের সাইজটা আমায় পাঠিয়ে দিস। ও বলল হ্যাঁ মাসি, তোমাকে আমি পাঠিয়ে দেবো। তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সবজিগুলো কাটা হয়ে গেল। সবজি তো কাটা হয়ে গেছে, এবার কড়াইতে তেল দিয়ে পটলগুলো ভেজে নিচ্ছি। আর এখানে আমার চাল কুমড়োও কাটা হয়ে গেছে, একদম পাতলা পাতলা সরু সরু করে কেটেছি যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। ভাতটাও এইদিকে বসিয়ে দিয়েছি, আর ওইদিকে তো আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। ডালের মধ্যে দুটো আলুও দিয়েছি, আলুর চোখা বানাবো, পেঁয়াজ লঙ্কা ভেজে, বেশ ভালো লাগবে ডাল দিয়ে খেতে। তো পটলগুলো আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলোকে নামিয়ে নেব। আর একটু আগে বলছিলাম বাড়িতে আদা নেই, বাজারে গেছিলাম, তাও আমি আনতে ভুলে গেছি। তো ধনে, জিরে, লঙ্কা এই সমস্ত বেটেছি। ধনে, জিরে, গোটা ধনে, গোটা জিরে, কাঁচা লঙ্কা, টমেটো, একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছি। এই যেটার মধ্যে রয়েছে, এক হাতে আমি খুলতে পারছি না। তো পটলটা ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিই, নাহলে বেশি পুড়ে গেলে আবার তেতো হয়ে যাবে। পটলটা ভেজেছিলাম, সেই কারণে তেলটা একটু কালো হয়ে গেছে। তোমরা কারা কারা সয়াবিন, আমি জানি সয়াবিনটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি। তারপর যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একে একে বাকি মশলাগুলোও দিয়ে দিয়েছি। হলুদ, নুন, কাশ্মীরি চিলি পাউডার। তার কারণ হচ্ছে যে কাঁচা লঙ্কা দিয়েছি, সেই কারণে আর এমনি লঙ্কা দিলাম না, কাশ্মীরি চিলি পাউডারটা দিলাম যাতে রঙটা একটু হয়। একটুখানি কষিয়ে নেব। এবার হাত চালিয়ে রান্নাটা শেষ করে নিই, স্নান টান করে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। A few moments later. তো সবার জন্য খাবার তো বেড়ে নিয়েছি, মা এসে গেছে, আবির ঠাকুর প্রণাম করছে। এখন ঘড়িতে বেজে গেছে 3টে। তো এবার খাওয়া দাওয়া শুরু করব তোমাদের সাথে, তাহলে পরে কথা হচ্ছে। তো মেনুতে রয়েছে চাল কুমড়োর তরকারি, সয়াবিন দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে তরকারি, বড়ি ভাজা, ডাল। সিম্পল মেনু কিন্তু দারুণ। তো খাওয়া দাওয়া শুরু করি, পরে তাহলে কথা হচ্ছে। হে গাইস, গুড ইভিনিং সবাইকে। তো এখন সন্ধে হয়ে গেছে। তো সন্ধেবেলায় ঠাকুরকে তো সন্ধে দেওয়া হয়ে গেছে। তারপর এক গাদা জামা কাপড় কাচাকাচি করেছিলাম, সেগুলো এখন ভাঁজ করে করে রাখছি, যেটা সবচেয়ে বোরিং কাজ আমার কাছে আর কি। তো কিছু তো করার নেই, নিজেকেই করতে হবে, না হলে আর কে করবে। তো এই জামা কাপড় ভাঁজ টাজ করে নিয়ে একটুখানি চা বিস্কিট খেয়ে তারপরে বেরোবো বাজারে। হাঁটাও হবে, কাজও হবে। তো চলো, পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখো। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাহলে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো গুড ইভিনিং সবাইকে। আর দেখো সন্ধ্যেবেলায় খাওয়া দাওয়া তো আমাদের সারা হয়ে গেছে। এবারে আমরা 3জন মিলে 3 মক্কেলে অ্যাকচুয়ালি বেরোবো একটু ঘুরতে, কারণ সারাদিন কাজকর্ম করে আমিও টায়ার্ড, আর পুষ্পিতাও বসে থাকে, বোর হয়ে যায়। আর সাথে মা তো আছি, মা তো কতদিন যে বেরোয়নি,
সেই জন্য মাকেও বললাম চলো তুমিও আমাদের সাথে ঘুরবে। আর এই যে এখন বসে আছে পুষ্পিদা পুরো শাড়ির দোকান। দোকান নিয়ে না, অ্যাকচুয়ালি আগের দিন আবার শাড়ির দোকানে এসো, যা যা পছন্দ হয় হোয়াটসঅ্যাপ করবে স্ক্রিনশট নিয়ে। হ্যাঁ সিওডি অ্যাভেলেবেল নেই, সব জিপে ফোন পে। আচ্ছা, তো আগের দিন যেটা কিনেছি সেটাই ও দেখাচ্ছে যে কি কিনেছি অ্যাকচুয়ালি আমরা। তোমাদেরকে কালকে দেখানো হয়নি, এই হচ্ছে আমার বিয়ের বেনারসি। আমি আমার সেকেন্ডবার বিয়ে করছি, তো সেই কারণে কারণ আমাদের তো খুলতে গেলেই আমি সব ছড়িয়ে রেখে। না খুলো না খুলতে গেলে ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, ডুয়েল টোন রয়েছে, সরি ডুয়েল টোন আছে, দূরে যাও। এটাকে কি বলে জানো? কুচি প্রিন্ট। আমার না শাড়ি সম্পর্কে অতটা আইডিয়া নেই, ভুল ভালো বলতে পারি। তো এটা পাটটা রয়েছে গ্রিন কালার, আর বডিটা হচ্ছে মারুন কালার, আর কুচিটাও রয়েছে গ্রিন কালার। কুচি প্রিন্ট যেটাকে বলে, আমি ঠিক বললাম? সুন্দর দেখতে। অ্যাকচুয়ালি এটা তোমরা বুঝতে পারবে যেদিনকে ব্রাইড যেদিনকে পড়বে, একদম তোমরা বুঝতে পারবে একদম। তো এই রয়েছে, এটা নিয়েছে, যেটা এখন যাচ্ছি টেলারে দিতে, ফলস্টিকও করাবো, ব্লাউজ পিস বানাবো। আর তার সাথে আমারও প্রাপ্তি হয়েছে, সেটা হচ্ছে পুষ্পিতা যাবে আর কিছু কিনবে না, এটা কি হতে পারে? তোমরা তো দেখেছো নিশ্চয়ই, আবির অলরেডি ক্যামেরায় দেখিয়ে দিয়েছে, তাও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে প্যান্ট, একটা কুর্তি, কটন কুর্তি, আর এটা হচ্ছে উপরেরটা। কালকে সেটা আমি পরেছিলাম, তাই উল্টো করেই রাখা রয়েছে। ঠিক আছে, উল্টোই থাক, ভালো লাগছে। উল্টোই থাক, ভালো লাগছে। উল্টো মানুষের উল্টো যাও। কি সব যে কতখানি গরম পড়েছে সেটা ভালোই বোঝা যাচ্ছে। এই হচ্ছে সেই কুর্তিটা যেটা আমার প্রাপ্তি হয়েছে আবিরের থেকে। বেশ ভালো, খুব নরম, কটনটা খুব নরম, আর পরেও আরাম পাওয়া যাবে। তো এই ছিল কালকের আমার কেনাকাটা। আর মাথার চুন্নিটা, তার সাথে ছিল চুন্নি নাও নি, ওটা কোথায়? দুপাট্টাটা রেখে দিয়েছি। রেখে দিয়েছো, বেশ করেছো, আর ভালো করেছো। ওয়েডিং দুপাট্টা যেরকম হয় তোমরা তো জানোই, ওটা ছিল। আর ছিল ক্রাউন, মানে শোলার যে মুকুটটা, সেটা। ব্যাস, তো সব বিয়ের দিন সেজে গুজে তোমাদেরকে দেখাবো। একদম ওয়েট করতে থাকো বিয়ের দিনের জন্য। টিল দেন, বাই বাই। তো এবার যাচ্ছি আমরা একটু চর্বি গলাতে, বাইরে যাচ্ছি চর্বি গলাতে। তো চর্বি তো বলে না, যে 2-4 পা হেঁটে যাই আর একটু বেশি করে খাওয়া দাওয়া করে বেশি চর্বি তৈরি করে বাড়ি আসি। তো এটা আমি এখন রেখে দিই, তোমাদের সাথে রাস্তায় বেরিয়ে আবার কথা হচ্ছে। দুটোই নাও। দুর্গানগর যখন এসেছি তো মাকে বললাম চলো একটু সবজি মার্কেটে ঢুকি, একটু শাক পাই কিনে দেখি। তো এসে দেখলাম ভালো কলমি শাক পাওয়া যাচ্ছে, ওটাই নিয়ে নিচ্ছে। প্লাস্টিক আছে? হ্যাঁ দিয়ে দাও তাহলে। কত? 10 টাকা। A few moments later. বাড়ি তো ঢুকে গেলাম, এবার বাড়ি ঢুকে ফ্রেশ হয়ে নিয়েছি, আর পুষ্পিতা চলে গেছে রান্নাঘরে। চলো দেখি মাই ডিয়ার ওয়াইফ কি করছে। কি গো, কি খবর তোমার? আজকে হাঁটতে গিয়ে আমরা কিন্তু হেঁটেছি, খাবার খাইনি, একদম। সেই কারণে বাড়ি এসে খিদে পেয়ে গেছে খুব। সেই জন্য তুমি খাবারের উপরে যে হামলা করে ফেলেছো? হ্যাঁ, এসেই আমি আগে রান্নাঘরে চলে এসেছি। গুড গুড। তো এসেই খাবারগুলো গরম করতে বসিয়ে দিয়েছি, কারণ 10টা তো বেজেই গেল। কি বিভৎস গরম পড়েছে বুঝলে, বাইরে একটুও ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না। মানে ফ্যানের তলায় দাঁড়ালেও ঘেমে যাচ্ছি, এত গরম পড়েছে। অবশ্য বলেছিল যে 25 তারিখ থেকে 15 দিন টানা চলবে এই গরমটা, আর প্রথম 9 দিন মারাত্মক গরম থাকবে। তো সেই ফেজটাই আমরা এখন পার করছি। বর্ষা দেখা যাক। আগের মতো এখন বর্ষা হয় না। না, আবার বৃষ্টি বেশি হলেও আবার চাপ আছে বাবা। এই সামনের রাস্তা আমাদের পুরো, হ্যাঁ আমরা আমাদের সব একসাথে মিলিত হয় না, মানে ওটা হয়ে যায় কি, আমরা যদি বৃষ্টি হয় প্রচুর, বর্ষাকাল বাদই দাও, এমনি সময়ও একটু বৃষ্টি হয় আর আমাদের জায়গাটার নাম ভেনিস হয়ে যায়। বুঝতে পেরেছো? আমরা পুরো জলের উপর দিয়ে নৌকো নিয়ে যেতে পারবো, এরকম অবস্থা হয়, এতটা জল জমে বাড়ির নিচে। এতটা শুদ্ধ জল, আর জলটা তো মারাত্মক শুদ্ধ হয়, সে তো বলার কথা না। না না, আর ক্যামেরাটা বন্ধ করি বুঝলে,
ক্যামেরার পেছনে যে দাঁড়িয়ে আছে সে একদম দরদর করে ঘেমে যাচ্ছে। আর- কেন সামনে যে আছে সেও তো ঘামছে। আর হচ্ছে যে যথারীতি ও গায়ে তো জামা রাখে না, আর রাখবেই বা কি করে, যা গরম পড়েছে সেই জন্য খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে। তো আমি খাবার দাবার গরম করি। আর তোমরা যেটা করবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। এরপর তো বুঝতেই পারছো ডিনার করব, খাওয়া দাওয়া করব, তারপরে ঘুমিয়ে পড়বো আর কি। তাহলে চলো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের দেখা সাথে হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা সবাইকে, গুড নাইট। গুড নাইট, টাটা।